আচ্ছা, আজকে কি করাচ্ছি? কালকেই বলে দিয়েছিলাম যে, এর আগে বলেছিলাম যে ত্রিভুজের পরিবৃত্ত। পরিবৃত্ত কাকে বলে বললাম, যে বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ড যদি টানা হয় তাহলে তারা সমবিন্দু হয়। এই বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত হবে, সেই বৃত্ত তিনটে শীর্ষবিন্দু দিয়ে যাবে, একে বলা হচ্ছে পরিবৃত্ত। এবিসি ত্রিভুজ, বিসির লম্ব সমদ্বিখণ্ড। রুল কম্পাস নেবে, নিয়ে বিসির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এর নিচে আর ওপরে দুটো চাপ আঁকবে। তেমনি সি বিন্দুকে কেন্দ্র করে আবার দুটো ওপর নিচে চাপ আঁকবে। এই বিন্দু দুটো যোগ করবেন। এটা যে বিন্দুতে ছেদ করলো সেটা হচ্ছে মধ্যবিন্দু হবে। তেমনি এবির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে দুপাশে ওপর নিচে। তেমনি একে কেন্দ্র করে ওপর নিচে দুটো বৃত্তচাপ আঁকবে, এদের যোগ করবে। এবার এটা ধরো ও বিন্দু, এই ও এ ওবি যোগ করলে ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত আঁকবে সেটা এই তিনটে বিন্দু দিয়েই যাবে। এই বৃত্তটাকেই বলা হচ্ছে পরিবৃত্ত। তাহলে আমরা এবিসি ত্রিভুজের ও কেন্দ্রীয় পরিবৃত্ত অঙ্কন করলাম।